নমস্কার, ফিরে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মূল যে আলোচনার বিষয় সেটা হলো স্মোকিং এবং ক্যান্সার। তো এই স্মোকিং এর যে আমরা যে টোবাকো, এই টোবাকোর মধ্যে কি কি উপাদান থাকছে, যে উপাদানগুলোর জন্য আমাদের একটা ক্যান্সারের একটা প্রবণতা থাকছে, নিকোটিন কি ক্যান্সারের জন্য দায়ী? তো এই বিষয়গুলো নিয়ে আমরা এটা সংক্ষেপে একটা ভিডিও। কারণ যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা করা যায় যে 20%-এর বেশি পেশেন্ট যারা ক্যান্সারে আক্রান্ত, তাদের কিন্তু যাদের মৃত্যু হচ্ছে তারা কিন্তু টোবাকো কনজাম্পশন করে থাকে। এবং 30% বা তারও বেশি পার্সেন্টেজ অফ পেশেন্ট যাদের ক্যান্সার হচ্ছে তাদের কিন্তু একটা মেন উপাদান হচ্ছে টোবাকো। সুতরাং টোবাকো কিন্তু এমন একটা জিনিস যেখানে আমরা আজকে বলতে পারি যে ইট ইজ এ প্রিভেন্টেবল অপশন, মানে যেটাকে আমরা যদি বারণ করি বা আমরা যখন টোবাকো ইউজ বা কনজাম্পশন কেউ করছে না, তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান্সার পরিমাণ বা তার প্রবণতা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায়। তো এখন মেন বা মেজর যে ক্যান্সারের ক্ষেত্রে টোবাকোর অ্যাসোসিয়েশন যেটা প্রমাণিত বা পরীক্ষার মাধ্যমে যেটা আমাদের কাছে তার যেটা রয়েছে সেটা হচ্ছে লাং ক্যান্সার, যেটা ক্যান্সারের প্রবণতা 10 গুণ 20 গুণ পর্যন্ত এই টোবাকো কনজাম্পশন বা স্মোকিং বাড়িয়ে দিতে পারে। তো শুধু লাংসই নয়, এখন পরপর যদি চিন্তা ভাবনা করা যায় ওরাল ক্যাভিটি, মুখের ভেতরটা, নেজাল ক্যাভিটি, নাকের ভেতরে, সাইনাস, নেজোফেরিংস যেটা আমাদের নাক এবং ফ্যারিংসের জায়গা, যে নেজোফেরিংস, ল্যারিং যেটা আমাদের স্বরযন্ত্র যেখান থেকে আমরা ভয়েস প্রোডাকশন হয়, ইসোফেগাস খাদ্যনালীর উপরের ভাগ, স্টমাক, লিভার, তারপর হচ্ছে ইউনারি ব্লাডার পেচ্ছাপের থলি, প্যানক্রিয়াস, লার্জ কোলন বা লার্জ গাট বা কোলন। তো এই এতগুলো ক্যান্সারের ক্ষেত্রে, এবং এখন কিছু কিছু ডেটা আছে যেখানে ব্রেস্ট ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সারেও এই স্মোকিং এর কিন্তু আমরা একটা অ্যাসোসিয়েশন ফ্যাক্টর এবং তার কজেশন কিন্তু আমরা পাচ্ছি। তো এই এতগুলো ক্যান্সারের কিন্তু একটা মেন পার্ট বা একটা মেন উপাদান কিন্তু হচ্ছে টোবাকো, যেটা কিন্তু আমরা প্রিভেন্ট করার মতো জায়গায় পৌঁছাতে পারি যদি আমরা টোবাকো কনজাম্পশন না করি। এখন এই টোবাকোর মধ্যে কি এমন আছে? তো কার্সিনোজেন, কার্সিনোজেন মানে যে উপাদানটা কার্সিনোজেনেসিস মানে ক্যান্সার তৈরি করছে, তো সেই কার্সিনোজেনেসিস এখানে অনেক রকম মেটেরিয়াল রয়েছে টোবাকো কনজাম্পশন বা যখন কম্বাশন হচ্ছে তার মধ্যে থেকে, যেমন পিএইচ বা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা নাইট্রোসামাইন। তো এরকম বিভিন্ন রকম উপাদান আছে যেগুলো টোবাকোর মধ্যে থাকছে। তো এরাই কিন্তু এক এক করে হচ্ছে অনেক দিন ধরে যারা টোবাকো কনজাম্পশন করছে তাদের ক্ষেত্রে এই ক্যান্সার চেঞ্জ হচ্ছে। তো টোবাকো বা এই যে স্মোকিং এর সময় যেটা হয়, আমাদের যে মিউকোজা বা মুখের ভেতরের যে আমাদের যে আবরণ, এই আবরণের মধ্যে ক্রমাগত যদি এই টোবাকো কনজাম্পশনের যে ধোঁয়া হোক বা আলাদা ফর্মস অফ টোবাকো যখন থাকছে, তখন সেগুলোর উপর একটা ইরিটেশন করছে, ইনফ্লামেশন করছে, এবং সেই প্রোটেক্টিভ যে লেয়ার, সেই লেয়ারটা ক্ষতিগ্রস্ত করছে, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই কার্সিনোজেন গুলো ওইখানে ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে। এবং আরো যে বিভিন্ন রকম মাল্টিপল প্রসেস রয়েছে বা স্টেজেস রয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই কার্সিনোজেন যে মেটেরিয়াল যে নামগুলো বললাম তারা কিন্তু কাজ করছে, এবং তার ডিএনএ ড্যামেজ থেকে শুরু করে বিভিন্ন রকম উপাদানের এই তারতম্য করার পর থেকে কিন্তু এই ক্যান্সার তৈরি হচ্ছে। তো এটা তো গেলো একটা মেকানিক্যাল দিক থেকে যে এটা কিভাবে হচ্ছে। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে নিকোটিনের ভূমিকা কি? যে নিকোটিন কিন্তু অ্যাজ সাচ এবার কিছু আমাদের কাছে দিয়ে রয়েছে যে নিকোটিন নিজে থেকে হয়তো ক্যান্সার করছে না, বা এখন আবার কিছু ডেটা আসছে যে নিকোটিনেরও কিছু ক্যান্সার হয়তো ডাইরেক্টলি না করলেও ইনডিরেক্ট অনেক রকম সাহায্য করে থাকছে। তার মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে যে নিকোটিন কিন্তু আমাদের এই যে যারা সিগারেট স্মোকিং করছে, যারা স্মোক করছে বা আদার ফর্ম অফ টোবাকো যারা কনজাম্পশন করছে, নিকোটিন কিন্তু অ্যাডিক্টিভ। নিকোটিনের জন্য তার যে ক্রেজ, তার যে একটা ক্রেভ তৈরি হয়, যে সিগারেট বা এরকম যে টোবাকো ইউজ না করলে যেটা আমাদের সবসময় চঞ্চলতা হোক বা যে কোনো কারণে আমাদের বারবার ওটা খাওয়ার একটা ইচ্ছে তৈরি হয়। তো এটার কারণ হচ্ছে নিকোটিন, এবং যতবার এই নিকোটিন কিন্তু আমাদের এই জিনিসটা থেকে বারবার ওই দিকে নিয়ে যায়, এবং তখনই কনজাম্পশন হয়, টোবাকো হোক বা স্মোকিং হোক, সেটা আমরা করতে থাকি। এবং এই নিকোটিনের জন্য এই যে কার্সিনোজেন, এই স্মোকিং এর মধ্যে যে জিনিসপত্র যেগুলো আমাদের ক্যান্সার তৈরি করছে, তার কিন্তু বারবার বারবার ইউজ করার জন্য সেই জিনিসটা আমাদের ক্যান্সার তৈরি করতে আরো সাহায্য করছে। সুতরাং যদি ডিরেক্টলি নিকোটিন থেকে ক্যান্সার হচ্ছে কি হচ্ছে না এখনো পর্যন্ত সেটা ডিবেটেবল, কিন্তু ইনডিরেক্টলি এটা আমাদের অ্যাডিকশনটাকে মেনটেন করা এবং বাড়িয়ে আমাদের কিন্তু এইরকম বিভিন্ন ক্যান্সারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা এমন একটা জিনিস যেটা হয়তো আমরা প্রিভেন্ট করতে পারি। এখন কিভাবে এটা প্রিভেন্ট করতে পারি, কি কি স্টেপস আমরা নিতে পারি, তার জন্য আমি পরবর্তীকালে অন্য ভিডিও নিয়ে আসবো। কিন্তু এটা জানানোটা খুব দরকার যে স্মোকিং এর জন্য 20% ক্যান্সার ডেথ এবং মোর দ্যান 30% ক্যান্সার কিন্তু স্মোকিং এর জন্যই হচ্ছে। সুতরাং স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো সেই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা জানার পরেও, এই অ্যাওয়ারনেসটা হওয়ার পরেও কিন্তু
স্মোকিং বলুন, টোবাকো কনজাম্পশন বলুন, গুটখা বলুন, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। তো সেক্ষেত্রে নিজেদের সচেতনতা যদি না বাড়ে, তাহলে কিন্তু আমরা এই রোগ বা এর যে আরো অন্যান্য যে সাইড এফেক্ট, অন্যান্য যে সমস্যা, শ্বাসকষ্ট বা অন্যান্য যে প্রবলেম, সেগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো না। তো এটাই আজকের ভিডিওর মেসেজ, যে স্মোকিং বন্ধ করা উচিত, স্মোকিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, টোবাকো কনজাম্পশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমরা অনেকটা পার্সেন্টেজ অফ ক্যান্সার বা তাদের প্রগনোসিস থেকে আমরা কিন্তু পেশেন্টগুলোকে ভালো রাখতে পারবো। তো এটাই ছিল আজকের বিষয়। তো এই বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত বা কোনো কোশ্চেন থাকে, আমাকে লিখে জানান। নমস্কার।